সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা কক্সবাজার জেলার দক্ষিণে টেকনাফ উপকূল থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকের ওপর অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দ্বীপটি ছোট হলেও অসাধারণ জনপ্রিয়। দ্বীপটির আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার এবং স্থানীয়ভাবে এটি নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত, কারণ দ্বীপ জুড়ে অসংখ্য নারকেল গাছ ছড়িয়ে রয়েছে। সেন্ট মার্টিনে পৌঁছানোর জন্য প্রথমে ঢাকা বা চট্টগ্রাম থেকে কক্সবাজার বা সরাসরি টেকনাফে যেতে হয়। টেকনাফ থেকে প্রতিদিন সকাল বেলা যাত্রীবাহী জাহাজ ছেড়ে যায়, যার যাত্রার সময় প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা। সেন্ট মার্টিনে প্রায় ৬৫ প্রজাতির প্রবাল রয়েছে, যার মধ্যে কিছু এখন বিপন্ন। দ্বীপে প্রায় ৮০টিরও বেশি প্রজাতির পাখি দেখা যায়, যার মধ্যে রয়েছে বুনো হাঁস, মাছরাঙা, ডাহুক, বক ও শঙ্খচিল। সমুদ্র কচ্ছপ মাঝে মাঝে ডিম পাড়তে এখানে আসে, তবে হুমকির মুখে রয়েছে এসব প্রজাতি। প্রায় ৭,০০০ থেকে ৮,০০০ মানুষ এখানে বসবাস করেন। প্রধানত মাছ ধরা, শুটকি তৈরি, নারিকেল, পান বিক্রি, পর্যটন শিল্পে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তারা মূলত চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ব্যবহার করে, তবে সহজ বাংলাতেও কথা বলে। এখানে সোলার প্যানেল ও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়, তবে ২৪ ঘন্টা বিদ্যুৎ সবখানে নেই। পাওয়ার ব্যাংক সাথে রাখা জরুরি পর্যটকদের জন্য। ঐতিহাসিকভাবে বিশ্বাস করা হয় ১৮৯০ সালের দিকে আরব বণিকরা এখানে আসতেন এবং তখন থেকেই এটি বসবাসযোগ্য হয়। ব্রিটিশ শাসনের সময় এই দ্বীপটির নাম দেওয়া হয় সেন্ট মার্টিন। দ্বীপে থাকার জন্য বিভিন্ন রকম রিসোর্ট ও হোটেল রয়েছে, যেমন সি পার্ল, লাসানিয়া ইত্যাদি, যেগুলোর রুম ভাড়া শুরু হয় প্রায় ১৫০০ টাকা থেকে এবং বিলাসবহুল রুমের দাম ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এখানকার জনপ্রিয় আকর্ষণীয় স্থান ছেড়া দ্বীপ, একটি নির্জন প্রাকৃতিক ভূখণ্ড যা মূল সেন্ট মার্টিন দ্বীপ থেকে হাঁটা বা নৌকায় করে যাওয়া যায়। ছেড়া দ্বীপে নেই কোনো মানুষের বসবাস, কেবল রয়েছে প্রবাল, কাঁকড়া আর সমুদ্রের অবিরাম ঢেউ। পর্যটকরা এখানে সাইকেল রাইড, বিচ ওয়াক, সূর্যাস্ত উপভোগ এবং তারাভরা আকাশ দেখা এবং মাছ ধরা বা কায়াকিংয়ের মতো অ্যাডভেঞ্চার করতে পারেন। সেন্ট মার্টিনের খাবার দাবারও দারুণ জনপ্রিয়, বিশেষ করে কোরাল মাছের গ্রিল, লবস্টার, ডাবের পানি এবং শুটকি। দ্বীপটি মূলত পরিবেশগত দিক থেকে খুবই স্পর্শকাতর, তাই প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ এবং পর্যটকদের পরিবেশ সচেতন হতে অনুরোধ করা হয়। শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি হলো সেন্ট মার্টিন ভ্রমণের সেরা সময়। এই সময় আবহাওয়া আরামদায়ক হয়, সমুদ্র শান্ত থাকে এবং পর্যটকদের জন্য দ্বীপটি হয়ে ওঠে এক পরিপূর্ণ স্বর্গ। সেন্ট মার্টিন শুধু একটা পর্যটন গন্তব্য নয়, এটি এক ধরনের মানসিক প্রশান্তি। জীবনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাদের জন্য এই দ্বীপ হতে পারে স্বপ্নের ঠিকানা।